এটা কি কোরাল এটা মানে? এটা রেড সিনেমা লাল কোরাল। এটা আছে আপনার 1.5 কিলো প্লাস। 1.5 কিলো প্লাস। টোনাটা আছে 1 কিলো। 1 কিলোর মতো না? হ্যাঁ, আচ্ছা, এটার দাম ধরলেন তাহলে হচ্ছে এটা করবেন হচ্ছে ঝাল ফ্রাই, জাল ফ্রাই। এটা করবেন হচ্ছে বারবিকিউ, আর ওইটা এগুলো ফ্রাই। কাঁকড়াটা একদম মানে মশমশা হয়েছে। কোরালটা এত সুন্দর ঝাল ফ্রাই করছে, আমি একটু খেয়ে দেখাই। টুনা মাছটা যদি আমার খুব পছন্দের, এটা খুব টেস্ট হওয়ার কথা। কক্সবাজারের বিকেলটা এক অন্যরকম। সকালের ব্যস্ততা আর দুপুরের রোদের পর এই সময়টায় যেন প্রকৃতি নিজে থেকে একটু থেমে যায়। দিগন্ত জুড়ে ছড়িয়ে থাকা সমুদ্র, নরম বাতাসে উঠতে থাকা লবণের গন্ধ আর ঢেউয়ের শব্দ সব মিলিয়ে বিকেল মানেই এক অন্যরকম প্রশান্তি। এই সময়টা সৈকতে হাঁটলে মনের ভেতরের সব ক্লান্তি যেন কোথায় হারিয়ে যায়। কক্সবাজারের বিকেল শেখায় সবসময় দৌড়তে নেই, কখনো থেমে প্রকৃতিকে অনুভব করাটাও জরুরি। আপনি যদি কখনো কক্সবাজারে আসেন তাহলে বিকেলটা মিস করবেন না, কারণ এখানকার বিকেল শুধু দেখা যায় না, অনুভবও করতে হয়। বিকেল পেরিয়ে সন্ধ্যা হলেই স্ট্রিট ফুডের মেলা বসে। তো বন্ধুরা, সুগন্ধা বিচে ফিশ ফ্রাই খাওয়ার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। কেমন দাম এবং খাবারের মান কেমন সম্পূর্ণ নিয়ে আলোচনা থাকবে। আশা করি আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এটা কি কোরাল এটা মানে? এটা রেড সিনেমা লাল কোরাল। আচ্ছা, এটা কত কিলো হবে? এটা আছে আপনার 1.5 কিলো প্লাস। 1.5 কিলো প্লাস। আচ্ছা, আর এই যে টোনাটা আছে 1 কিলো। 1 কিলোর মতো না? হ্যাঁ, আচ্ছা, এটার দাম ধরলেন তাহলে হচ্ছে কত দাম ধরলেন? এই দুটো মিলে 1200 হলে এটার দাম হলো কত? এটার দাম হচ্ছে 800 টাকা। 800 টাকা। আর এটা 400 টাকা। 1200 আর টাকা। 400 টাকা। যদি আপনার একটু লস হয় তারপর 400 টাকা দেওয়া হলো আর কি। আচ্ছা, ঠিক আছে, এটা তাহলে আমাদের এটা করবেন হচ্ছে ঝাল ফ্রাই, জাল ফ্রাই। এটা করবেন হচ্ছে বারবিকিউ, আর ওইটা এগুলো ফ্রাই। ঠিক আছে। কোথায় করবে আমরা একটু আচ্ছা, এটা সমস্যা নেই। করে দেখাবো। চারটা। এই ইনলা আচ্ছা, আমরা এটা একটু করে দেখবো। আমি সাথে যান। এটা হবে জাল ফ্রাই, কোরাল ফ্রাই। ওনা বারবিকিউ। একজন বুঝাই দিল্লি হয় ইনলা। বারবিকিউ ফ্রাই। আকাশ ছোঁয়া দাম থেকে আমরা মোটামুটি 1.5 কিলো ওজনের মতো একটি রেড কোরাল এবং 1 কিলো ওজনের মতো একটি টোনা ফিশ আর সাথে মিডিয়াম সাইজের 4টা কাঁকড়া আমরা 1600 টাকায় কিনে ফেললাম। তো এখান থেকে আমি আপনাদেরকে যেটা অ্যাডভাইস করব সেটা হলো এই কক্সবাজারে মানে ফিশ কেনার সময় যেটা খেয়াল করবেন, তাহারা আকাশচুম্বী দাম চাইবে বা তাদের কথায় মুগ্ধ হয়ে আপনি ওরকম টাইপের দাম বলবেন না। আপনি আপনার মতো করে দাম বলবেন, দেখবেন দিয়ে দেবে, কারণ এখানকার মাছের দাম খুব একটা বেশি হওয়ার কথা না। তো আমরা মাছ নিয়ে আমাদের ফ্রাইয়ের জায়গায় চলে গেল। তো সাথে আমি নিজেই আসছি এবং বলে দিচ্ছি যেন ভালো করে ক্লিন করে তারপরে ফ্রাই করে। আর এখানে ওনাদেরকে বুঝিয়ে দেওয়ার আরেকটা কারণ হলো ওনারা যেন উল্টাপাল্টা না করে। আর আমরা কোথায় বসছি সেটা ওনাদের একজনকে দেখিয়ে দিলাম যে আমরা এখানে বসছি, ফ্রাই হলে আমাদের এখানে দিয়ে যাবে। আমাদের মাছ এখনো আমাদের কাঙ্ক্ষিত দরবারে পৌঁছায় নাই। আমরা অলরেডি সস নিয়ে অপেক্ষা করতেছি। এখানে সবাই ছোট ভাই ব্রাদার আছে। এটা আমরা বসছি কক্সবাজার সুগন্ধা বিচ পয়েন্টে আর কি, মানে বারবিস মার্কেটের অপোজিটে। তো দেখি কেমন স্বাদ হয় না হয়, দেখা যাক। তবে প্রত্যেকটা জিনিসই অসাধারণভাবে ফ্রাই করছে। এটা হচ্ছে কাঁকড়া, আর এটা হচ্ছে আমাদের কোরাল যেটা ফ্রাই, মানে আমি ঝাল ফ্রাই করতে বলছিলাম, খুব সুন্দর সফট এবং ঝাল ফ্রাই হয়েছে। আর এটা হচ্ছে আমাদের টোনা মাছ। তা আমি আপনাদের একটু খেয়ে দেখাই। আচ্ছা, আমাদের সব হয়ে গেছে। কাঁকড়াটা একদম মানে মশমশা হয়েছে। আর এটা হচ্ছে কোরালটা এত সুন্দর ঝাল ফ্রাই করছে, আমি একটু খেয়ে দেখাই। অনেক সুন্দর হয়েছে। আর এই পাশে হচ্ছে আমাদের টোনা মাছটা যদি আমার খুব পছন্দের, এটা খুব টেস্ট হওয়ার কথা। আমি যেরকম ভাবছিলাম সেরকমই হয়েছে। যাই হোক,
সবাই আসবেন, কক্সবাজার আসলে ফিশ খেতে ভুলবেন না। আমরা কোন দোকান থেকে খাচ্ছি সেটা আর বললাম না, কারণ কি এরা তো আমাকে ফ্রি খাওয়াই নাই। ভালো থাকবেন, ধন্যবাদ।